উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে মাটি মাফিয়াদের তাণ্ডব। বারাসাত ব্লক ২ খড়িবেড়ি, শাসন, দত্তপুকুর, দেগঙ্গা, হাড়োয়া সহ সমগ্র জেলা জুড়ে মাটি মাফিয়াদের দাপটে নাজেহাল স্থানীয় গ্রামবাসী। শাসক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে চলছে মাটি ব্যবসা। রাত নামলে তাণ্ডব শুরু হয় মাফিয়াদের। বড় বড় ডাম্পার আর জেসিবির ভারী গর্জন রাতের বুক চিরে চলে যায় বিভিন্ন ইট ভাটা বা জলা জমি ভরাট করার কাজে। এলাকায় সবথেকে সমস্যা হচ্ছে যে কৃষি জমিগুলো দীর্ঘদিন ধরে কেটে কেটে মাটি কাটছে। রাতের অন্ধকারে মাটি কেটে প্রায় 30 ফুট 35 ফুট করে ডিপ করছে। পাশের যেসব চাষি জমিগুলো আছে ধস লেবে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচণ্ড। তাতে কৃষি জমি কিছুই থাকছে না। বারবারই থানায় অভিযোগ জানালেও তাকে হুমকি দিচ্ছে, তাকে মারধরের অভিযোগ জানাচ্ছে। যারা প্রতিবাদ করছে, তাই তো? হ্যাঁ, যারা প্রতিবাদ করছে মারধর করতে। দুটো লোক তোমার আতঙ্ক হয়ে আছে, মেরেছে, হসপিটালে ভর্তিও আছে। আর তিনি পঞ্চায়েত সভাপতি আছে, 1 নম্বর দেগঙ্গা পঞ্চায়েতের নেতা, তৃণমূল নেতা। নাম কি তার? তার নাম হচ্ছে রবিউল ইসলাম। হ্যাঁ, সে কি কারোর কথাই শোনে না? কারোর কথাই শোনে না। প্রতিবাদ করলে কি করে? প্রতিবাদ করলে তাকে হুমকিনি দেবে, তাকে মারবে, তাকে ঠ্যাঙাত পা ভেঙে দেবে, এরকম হুমকানি। এমন জানে মেরে দেবারও হুমকানি। তোমরা কোনো যে অভিযোগ করেননি? অভিযোগ করেও তো কাজ হচ্ছে না। ইমিডিয়েটলি যদি দিদিকে যদি বলে তাহলে এইটা কার্যকারী হতে পারে, কিন্তু অনেক জায়গায় অভিযোগ জানানো হয়েছে, সেরকম কিছু হচ্ছে না। তো এখন তোমরা বলতে আসছো, ভয় লাগছে না? অবশ্যই ভয় লাগছে, কিন্তু না বললেও তো উপায় নেই। মুখে কাপড় দিয়েছো কেন? এই আতঙ্কই। কি পরিচয় জেনে গেলে মারধর করবে? অবশ্যই। কারা মারধর করবে? ওই রবিউল ইসলামের ওদের গ্যাং আছে, ওরা মারধর করবে। ওটা গুন্ডা, ও বোম বাঁধে। কাঁচা টাকার রফা চলে ক্রেতা বিক্রেতার। মাটি মাফিয়াদের নজরে চাষের জমি সহ বিভিন্ন জলাশয়। প্রতিবাদ করলে মাফিয়াদের রক্তচক্ষুর হুমকি। সম্প্রতি দেগঙ্গা ব্লকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা রবিউল ইসলামের বিরুদ্ধে মাটি পাচারের অভিযোগ করল স্থানীয় মানুষ। স্থানীয় দাপুটে নেতার বিরুদ্ধে মুখ খোলায় এক প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 3 বছর জোরপূর্বককালীন 130-40 বিঘা জমির মাটি কেটেছে। কিসে, কোন জমি সেগুলো? সেগুলো চাষ জমি আর 3 ফসলি জমি। হ্যাঁ, কৃষি জমি। কেটে ভাটায় দিয়েছে, রেলে দিয়েছে, পুকুর ভরাট করেছে। আমরা যদি এইবারে একটু বলতে যাই, আমাদের ওপরে উল্টো চাপ, প্রাণনাশের হুমকি। কারা করছে এটা? ওই গ্রামের ওর দলবল। কার দলবল? ওই রবিউল। ও কি করে? ও আমাদের ব্লক মেম্বার ও পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ। কিসের কর্মধ্যক্ষ? ওই বনভূমি। তাই তার এই প্রভাবই কি সব মাটির? হ্যাঁ, ওরই নেতৃত্বে এই লুটতারাজ হচ্ছে মাটি। আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ করলে ওই প্রতিবাদ পরবর্তী অ্যাকশন। আজ থেকে কদিন আগে একটা লোক প্রতিবাদ করেছিল, তার বাড়ির পাশে মাটি কাটছিল। সে প্রতিবাদ করায় তার পরের দিনই এত মার মারলো, আজ থেকে 2 দিন আগে। হ্যাঁ, এইবার সে হাসপাতালে তারে ভর্তি করতে হলো। আপনারা কোনো জায়গায় অভিযোগ করেছেন? অনেক জায়গায় অভিযোগ করেছি। কোথায় করেছেন? নবান্নে করেছি, আর কালীঘাটে। ডিএম অফিসে করেছেন? হ্যাঁ, ডিএম অফিসে। থানায় করেছেন? হ্যাঁ, থানায়ও করেছি। কোনো ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা কেউ নেই। অভিযুক্ত তৃণমূল নেতা রবিউলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি অভিযোগকারীদের। কিন্তু অভিযোগের পরে রহস্যজনকভাবে রবিউলের দাপট আরও বেড়ে গেছে বলে দাবি স্থানীয়দের। জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী অভিযোগ সত্যি বলে স্বীকার করে নিয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। শুনেছি, গতকালকেই আমি শুনলাম। তো পুলিশকে যা ডাইরেকশন দেওয়ার সেটা আমরা দিয়েছি। পুলিশকে দেখবার জন্য অনুরোধ জানিয়েছি যে আপনারা বিষয়টা দেখুন। আর দলের পক্ষ থেকে আমরা দলকেও
দলের ওপর মহলকেও বিষয়টা জানাবো। ওখানে পার্টির যে ব্লক প্রেসিডেন্ট আছে তাকেও আমরা বিষয়টা দেখার জন্য বলেছি। এবং এই যে 4D অ্যাক্ট লঙ্ঘন করা, এটার জন্য একটা স্পেসিফিক মামলা হয়। একটু পরেই মাননীয় জেলা শাসকের সঙ্গে আমার সভা আছে একটা অন্য সাবজেক্টে। আমি তাকেও বলবো যে স্থানীয় বিএলআরওকে দিয়ে এটা তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে যেন অ্যাডমিনিস্ট্রেশন এফআইআর দায়ের করে যথাযথ ব্যবস্থা নেয়। রাজনীতি কে কোন দলে আছেন, কে কোন পোস্টে আছেন, এটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। মাটি মাফিয়াদের দাপটে ধ্বংস হতে চলেছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। 3 ফসলি চাষের জমি থেকে যেভাবে জোর জবরদস্তি মাটি কাটা হচ্ছে, ভবিষ্যতে চাষ বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা চাষিদের। একদিকে গ্রামের অর্থনীতি, অন্যদিকে লক্ষ লক্ষ টাকা সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে মাফিয়াদের দাপটে। এর কোনো সুরাহার পথ নেই, প্রশ্ন গ্রামবাসীদের। ব্যুরো রিপোর্ট, বাংলা খবর।